এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। দেখি এখন আমরা রাস্তার মাঝখানে আছি। কোথায় আছি? আমরা এখন যাচ্ছি হচ্ছে নবদ্বীপ। আর অনেকটা চলে এসেছি। চোখ মুখের হাল দেখতে চোখে ঘুম, মানে রীতিমতো টায়ার্ড। সকাল থেকে কন্টিনিউয়াসলি চলছিল, তো ওদেরকে স্কুল টুল পাঠিয়েছিলাম। আর কালকে আমরা লেট, যাই হোক, আমরা এখন রোজই আমাদের ডিউটি হয়ে গেছে আমরা লেট করে ঘুমানো, সেটা নতুন কিছু ব্যাপার নয়। তো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, আর মাত্র 1 ঘন্টা 27 মিনিট আছে আমাদের যেতে, নবদ্বীপ পৌঁছাতে। এখন আমরা একটা ধাবায় এসেছি, অনেকক্ষণ ধরে চালাচ্ছিলাম গাড়ি, তো আমাদের ফ্রেশও হওয়ার ছিল, একটু রেস্ট নেওয়ার ছিল, তা ভাবলাম একটু খেয়ে নিই। তো যেতে যেতে টাইম লাগবে, তাই ভাবলাম বাচ্চাদের এই ফটো এদিকটা কি করছিস তোর, এদিকে আয়। তো ভাবলাম এইটুকু একটু খাইয়ে নিই, কারণ কি এখন রাস্তা অনেকটা যেতে লাগবে, আমরা অন্য রাস্তা দিকে যাব, কেন কি সব রাস্তা বন্ধ করে দিয়েছে। না ওখানে, এখানেই ঠিক আছে। আমরা যেটা করছি, আমরা হচ্ছে রাশে যাচ্ছি নবদ্বীপে। নবদ্বীপে আমার মা বাড়ি, অনেকেই জানো আবার অনেকেই জানো না। নতুন যারা সাবস্ক্রাইবার তারা আমার জানতে পারবে যে আমার নবদ্বীপে হচ্ছে মামা বাড়ি। তো সেখানে আমাদের রাশে যেতে খুব একটা অসুবিধা হয় না। তো সেই জন্য আজকে আমরা অনেক বছর পর নবদ্বীপ যাচ্ছি। আর ইভা তোজোরও মনে আছে মামা বাড়ি। তোজো শানি মামা বাড়ি, শানি মামার বাড়ি মনে আছে? কেমন দেখতে? পুরো শানি মামার রুমের দেয়ালটা কোন কালার? গ্রিন। রুমের দেয়াল গ্রিন কালার? হ্যাঁ, গ্রিন না, বাইরে পুরো দেয়ালটা গ্রিন কালার। ওটা ওখানে টাচ করো না, ওখানে ডার্টি, ওটা ছেড়ে দাও। আর রাশে বাপি আর মায়েরও যাওয়ার কথা ছিল, তারা যায়নি, কেন কি বাপির হট করে কালকে রাতেই শরীর খারাপ হয়ে যায়, সেই জন্য তারা যায়নি। আর ওইদিকে অলরেডি কালকে বাবা মা অঙ্কিতা চলে গেছে এখান থেকে, আর আমার বাড়ি থেকে পিসিরাও গেছে, তারা জগদ্ধাত্রী পুজোয় এসেছিল, ওখান থেকে রাশও অ্যাটেন্ড করছে। আমার মামা বাড়িতেই উঠেছে সবাই, একটু আগেই ঢুকেছে, আমাকে ফোন করলো। তো এখন আমরাও যাবো, খাবো হচ্ছে অমলেট অর্ডার করেছি, কি কি পাওয়া যাচ্ছে জানি না, তো রুটি চানা এসব অর্ডার করেছি। খাইয়ে দিয়ে তারপরে আবার সোজা গাড়িটা টানবো, ঠেনে নিয়ে পুট করে নিয়ে চলে যাবো, ফুট করে লুলটুলুলু। ওরও দাঁত ভেঙে গেছে, কিন্তু ওকে তাও ক্যান্ডি খেতে হবে, তাই তো? কেন এইটুকুনি মুখে ওইটুকুনি ছোট দাঁতে এখন ক্যান্ডি খাবি কেন তুই? কি কেন খেলি না? অমলেট, রুটি আর ছানা, ওটা কি ওচ। বেচারিদের খুব খিদে পেয়ে গেছে। নর্মাল দিনে আসলে হয়তো এতক্ষণে আমরা মামা বাড়ি পৌঁছেও যেতাম, রেস্টও নিয়ে নিতাম, কিন্তু এখন তো রাশ চলছে, সমস্ত রাস্তা করে দিয়েছে বন্ধ, কোথা দিয়ে যাওয়ার উপায় নেই। তারপর মামার শানিকে বলাতে তারা এসেছে আমাদেরকে নিতে, তারা জানে শর্টকাট কোথা দিয়ে এখন গাড়িটা যেতে পারবে। সেই জন্য এখন মামার শানি সামনে এগোচ্ছে বাইকে, আর আমরা পেছনে ফলো করতে করতে যাচ্ছি। দেখিস নি বাচ্চাদের খেয়ে নেয়, টায়ার। চল কে কে আছে দেখে আসি, চল উপরে কে কে আছে। এটা আমার মামা বাড়ি, বুঝতে পেরেছিস? এটা দিদির, এটা দিদির বাড়ি, বাবার বাড়ি। বাবা মনে হচ্ছে বাবা ইসের বিয়েবার্ষিকী এসেছিলি না মামি বলেছে মুরগি আর এই তো যে কে এখানে দেখ কে এসে কে 11 বাজে এসছি, অনেকক্ষণ আগে এসে পুরো ল্যাদ খাচ্ছিলাম। আর সবার আজকে আবার প্ল্যান আছে, মানে আমি তো রীতিমতো এক্সস্ট হয়ে গেছি, মানে আমার কোনোভাবেই এনার্জি নেই, কিন্তু সবাই এখানে প্ল্যানিং করে রেখেছে। রাত্রিবেলা 12টার সময় টোটো বুক করে রেখেছে, ইভেন যে সবাই ঠাকুর দেখতে যাবে, বাবা ঠাবা পিসি সবাই এসে, সোনামারা সবাই এসেছে, আমার মানে ফুল টিম এখানে। তো একবার দেখিয়ে দিই। আর এখন হচ্ছে ইভা তোজোরা খাবে, সবাই খাওয়া দাওয়া করছে, ডিনার হয়ে গেলেই সবাই ঘুরতে বেরোবে। মেনুটা দেখিয়ে দিই। ও এখন 11:52, মানে যাই হোক জাস্ট 12টা বাজতেই গেল। বাবা অ্যাকচুয়ালি আজকে সব টোটো বুক করে রেখেছে। বাবা এক্সপেক্ট করছিল যে বাপির মাও এসেছে, সেই জন্য 3-3টে টোটো বুক করেছে। যদি 3টে টোটোতে যাওয়ার মতন লোক নেই, অল্পই আছে, জানি না এবার কী করবে। হাফ হাফ করেই উঠবো, 2-3জন করে যেভাবেই হোক উঠবো। আর এখন যেতে ঠাকুর দেখতে আজকে একদম ইচ্ছা নেই, কিন্তু সবাই এত জোর করছে বলে যেতে হচ্ছে। ইভা তো খুব এক্সাইটেড, নিজেরা গাড়িতে ঘুমিয়ে নিয়েছে। আর কালকে ভাবছি সকালবেলা তোমাদের আমার মামা বাড়ি ট্যুর করাবো।
ঠাকুরটা আজকে দেখে আসি। ঠাকুর দেখে এসে আজকে তো ঘুমিয়ে পড়বো, প্রচুর টায়ার্ড। হ্যাঁ, কাশ্মীর যাऊंगी। স্পাইডারম্যান নাম্বার 1। এটা একটা টোটো, এই টোটোতে আমরা, টোটো ওটার মধ্যে মায়েরা রয়েছে, মা। আর এখানের পরিস্থিতি বুঝতে পারছি না, সবাই সেজে গুজে বেরিয়েছে, আমরা একটু অসুস্থ রোগীর মতন বেরিয়েছি। কেন কি আমাদেরকে দেখার কেউ নেই, তাই জন্য আমরা যেরকম পেরেছি বেরিয়েছি। না মানে অ্যাকচুয়ালি দুর্গাপুজো হলে আমরা যেরকম ভাবে সাজি সেরকম সাজ আমরা দিয়ে বেরোইনি, যেখানে যেই জায়গায় বডিগার্ড হিসেবে যেরকম, হ্যাঁ, স্পেশালিটি। এইবার আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি, কোথায় যাই দেখি। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে অনেক পুজোরই অনেক প্যান্ডেল আমি দেখেছি, কিন্তু এই বছর প্রথমবার আমি এরকম একটা প্যান্ডেল দেখলাম যেখানে তোমরা ভাবতেই পারো লাইটটা হয়তো ডিস্টার্ব করছে, কিন্তু না, এখানে এটাই থিম হয়েছে যে গানের সাথে সাথে লাইটগুলো জ্বলবে আর নিভবে। আর বাইরে দেখলে মনে হবে ডিজে বাজছে, কিন্তু কোনো ডিজে নেই। বল কিছু, কেমন লাগছে ভাই সাজতে? কিছু বল, ভালো কিছু বল। ভাই ভাই বলে অ্যানির ভাই বল। হবে এসে ভক্ত দাঁড় করে দিলাম মধ্যখানে, আবার এখন 3:45 বাজে, আমরা ঠাকুর থেকে ঢুকেছি তাও 3টে, 3:45। এতক্ষণ ধরে গল্প করছিলাম, তো এই কত সময় চলে গেছে, তাই এখন বাজে 4:45। আর তোজুর চোখে কোনো তো ঘুম নেই, সেম এবার চোখে কোনো ঘুম নেই, তো আমার চোখে প্রচুর ঘুম, কিন্তু এরা না ঘুমালে আমি ঘুমাতেও পারবো না। আমি এখন এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। রাসের পুজো কালকে, আজ কিন্তু রাস নয়, আজকে জাস্ট ঠাকুরগুলো এসছে, উদ্বোধন হয়েছে। আর আজকের দিনে সব মণ্ডপে সব ঠাকুরগুলো চলে আসে, সেই জন্য যতটা পেরেছি ঠাকুরদের দেখে নিয়েছি। মেবি হয়তো কালকে পসিবল হবে না কোনো ঠাকুর দেখা। আর অনেক বছর পর এসেছি আবার নবদ্বীপে, ছোটোবেলায় এসেছিলাম, ছোটোবেলা বলতে হ্যাঁ ছোটোবেলাতেই এসেছিলাম। ইভাতজ হওয়ার পরে একবারও আসিনি, বল শানি? এটা ফার্স্ট টাইম না ইভাতজ? তো ইভাতজের এটা ফার্স্ট টাইম হচ্ছে রাসে আসা, তো সেই জন্য সি গুড নাইট। Good night. Hi guys, channel to my channel. Nah, do subscribe my channel.
subscribe to my channel. Subscribe our channel. হ্যাঁ এখানে শেষ করছি ব্লগ। আমরা এখনটা শেষ করছি। Bye bye. See you. See you. Bye bye.